হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো মামার বাড়ি এসেছি গ্রামে। দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা কত অসাধারণ একটা পরিবেশ। ঠিক আছে, তো প্রসেনজিতের একটা সিনেমা দেখছিলাম একজনদের বাড়িতে, পাশের বাড়িতে, মামার বাড়িতে। ঠিক আছে, তো সবাই মিলে একসাথে মুভি দেখার বাংলা ছবি, সেটা যদি প্রসেনজিতের হয় সেটা তো কোনো কথাই নেই, তাই না? তো দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা অসাধারণ। খুব সুন্দর পরিবেশ কিন্তু আমার মামার বাড়ি, একদম গ্রাম্য পরিবেশ, সবুজে সবুজ চারিদিকে। তো প্রসেনজিতের যে সিনেমাটা দেখলাম সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বহুদিন পরে আবারও দেখতে পেলাম এবং কি অপরূপ একটা দৃশ্য। তোমরা গ্রাম বাংলায় দেখো বন্ধুরা, সবাই একসাথে সপরিবারে গ্রামের লোকরা মিলে এই সিনেমাটা দেখা হচ্ছিল। এবং আমি আমার মামার বাড়িতে ছাদে রয়েছে, এটা আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। তো দারুণ লাগলো প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই যুগলবন্দি, সেই জুটিটা বহুদিন পরে। এত এত ভালো ভালো সুন্দর সুন্দর কিছু গান, যেমন সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ঘেরা এই পৃথিবী, নেই কোনো উপমা, যেন প্রিয়তমা, ওগো প্রিয়তমা। এই সুন্দর সুন্দর কিছু গান ছিল। তারপরে তো চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানটা তো ছিল। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। অসাধারণ কিছু গান, সুন্দর সুন্দর নস্টালজিয়া সুপারহিট সমস্ত গান, এবং তার সাথে সেই অভিনয় অনামিকা সাহার অনবদ্য শাশুড়ি মায়ের চরিত্রে। প্রসেনজিতের সাথে অনামিকা সাহার একটা আলাদা কেমিস্ট্রি, আলাদা একটা ক্লাস দেখতে পাচ্ছিলাম গোটা সিনেমাটা জুড়ে। কীভাবে প্রেম করে ঋতুপর্ণাকে নিয়ে, মানে আলাদা লেভেলের ভাই কেমিস্ট্রি। ঠিক আছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়ান অফ দ্য মাইলস্টোন ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা আমরা সবাই জানি। হরনাথ চক্রবর্তী, SVF, প্রসেনজিৎ ঋতুপর্ণা, আর কি চাই? সঙ্গে অনামিকা সাহা, রঞ্জিত মল্লিক, এরা তো রয়েছেই। তো এক্সেলেন্ট একটা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আবারও দেখলাম 200 থেকে 250 বার দেখা হয়ে গেছে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা আমার। আশা করছি তোমাদেরও প্রচুরবার দেখা হয়ে গেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। যে অ্যাকশানগুলো দেখানো হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদে, সেইগুলো দুর্দান্ত। একটা সিন ছিল টিউবলাইট বুম্বাদার গায়ের মধ্যে ফাটিয়ে দেবে, ভেঙে দেবে, সেই সিনটা কিন্তু অরিজিনাল স্টান্ট ছিল। বুম্বাদা কিন্তু অরিজিনাল বুম্বাদাকেই শটটা দেওয়া হয়েছে, কোনো রকম স্টান্টম্যান বা অন্য কোনো কাউকে নয়। এবং একটা সিন ছিল কাঁচা ডিম খেয়ে নেবে একটা ভিলেন, বিমল রায় সম্ভবত তার নাম, বড় বড় চুল, লম্বা লম্বা, কালো করে লম্বা করে, হেভি দেখতে, মানে ভিলেনিস্টিক ভিলেন। তো সে ডিম খেয়েছে এবং বুম্বাদা তাকে ঘুষি মারে পেটের মধ্যে ঢাই ঢাই করে, এবং তারপরে সে গাল থেকে মুরগির বাচ্চা বেরোতে থাকে। শুভাশিস মুখার্জির এক্সেলেন্ট কমেডি পারফরমেন্স ছিল এখানে। ঠিক আছে, তো দারুণ সিনেমা ছিল। এবং লাস্টে দেখা যাবে যে অনুরাধা ম্যামের একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে বুম্বাদার যিনি আসল মা, সেই অ্যাকচুয়ালি লটারির টিকিটটা পেয়েছিল এবং সেটা চুরি করে নিয়ে ঋতুপর্ণার মা অনিমাকে সাহা কিন্তু বড়লোক হয়ে গেছিলো, কোটিপতি হয়ে গেছিলো। কিন্তু অ্যাকচুয়ালি কোটিপতিটা বুম্বাদার মা বা বুম্বাদার, সেটা লাস্টে দেখা যায়। একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশান রয়েছে, ঠিক আছে। তো সেখান দিয়ে আমরা জানতে পারি ব্যাপারটা। তো বহুবার দেখেছি সিনেমাটা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ কখনো পুরনো হবে না। এত সুন্দর একটি সিনেমা, বাংলা সিনেমা, এই রকম কমার্শিয়াল ছবি, এরকম মেন স্ট্রিম ঘরানায় বানানো, সব পরিবারে দেখার মতো সিনেমা। টোটা রায়চৌধুরী ছিল এই সিনেমাতে, ঠিক আছে, একটা ছোট্ট চরিত্রে, সেটা আমরা সবাই জানি। ঋতুপর্ণার বোনের বয়ফ্রেন্ড হবে, ঠিক আছে। তো দারুণ সিনেমা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বন্ধুরা, তোমরা যারা যারা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা দেখেছো, প্লিজ জানিও তোমাদের কেমন লাগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা। আমি বহুদিন পরে গ্রামে এসে দেখলাম মামার বাড়িতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সবাই না হাঁ হয়ে দেখছে, সবাই হাততালি দিচ্ছে, সিটি মারছে, মানে ঘরের মধ্যে সিনেমা হলের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ফুল এনজয় হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা দেখার জন্য। তো প্রসেনজিৎ কিছু কিছু এমন সিনেমা করে দিয়ে গেছে যেটা চিরকাল আমাদের এন্টারটেন করে যাবে, পুরনো হবে না এই সমস্ত সিনেমাগুলো। তো এটাই শেয়ার করার ছিল তোমাদের সামনে বন্ধুরা, শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।